পয়েন্ট হারালো আতলেতিকো বার্সা, অ্যাডভান্টেজ রিয়ালের। শনিবার লা লিগায় ড্র করলো বার্সেলোনা, হার আতলেতিকোর। আজ নামছে রিয়াল মাদ্রিদ। প্রিমিয়ার লিগের মতো লা লিগাতেও জমে উঠেছে খেতাবি লড়াই। একে অন্যকে ছেড়ে কথা বলছে না কেউই। নিচের দিকে দলগুলি পয়েন্ট কেড়ে নিচ্ছে বড় দলের থেকে। প্রথম তিনে রয়েছে আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। চারে থাকলেও বার্সার ঘাড়ে নিঃশ্বাস পেয়েছে আতলেতিক বিলবাও। দলগুলির মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র 8, যদিও এখনও অনেক ম্যাচ বাকি, তাই পাল্টে যেতে পারে ম্যাচের হিসেব নিকেশ। 20 ম্যাচে 44 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। শনিবার লেগানেসের কাছে 0-1 গোলে হেরে গিয়ে শীর্ষে নিজেদের জায়গা পাকা করার সুযোগ হারিয়েছে তারা। এক ম্যাচ কম খেলে 43 পয়েন্ট নিয়ে 2-এ রয়েছে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ রবিবার লাস পামাসকে হারালে 46 পয়েন্ট নিয়ে আতলেতিকোকে টপকে লিগের শীর্ষে উঠে আসবে তারা। তুলনায় লিগ জয়ের লড়াইয়ের দৌড়ে একটু হলেও পিছিয়ে পড়েছে বার্সেলোনা। 20 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে কাতালান ক্লাবটি। গেতাফের বিরুদ্ধে ড্র করে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে তারা। 19 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে 4 নম্বর স্থানে রয়েছে আতলেতিক বিলবাও। রবিবার সেল্টা ভেগোকে হারালে বার্সার সমান পয়েন্ট হবে তাদেরও। বার্সেলোনা গেতাফে ম্যাচ। লা লিগায় এই নিয়ে শেষ 4 ম্যাচের জয় অধরা বার্সার। গেতাফের বিরুদ্ধে এই ম্যাচে 1-1 ড্র করে পয়েন্ট হারালো কাতালান ক্লাবটি। ম্যাচের শুরুতে 9 মিনিটে পেদ্রির পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার জুল কুন্দে। 34 মিনিটে গেতাফের হয়ে সমতা ফেরান মাউরো আরাবানি। এরপর অসংখ্য সুযোগ নষ্টের কারণে এবং প্রায় 80% বল দখল রেখেও জয় না আসায় ক্ষুব্ধ হ্যান্সি ফ্লিক। তিনি বলেন, আমাদের জেতার অনেক সুযোগ ছিল, আরও গোল করতে না পারায় আমি খুবই হতাশ। গেতাফে দারুণ ডিফেন্স করেছি, কিন্তু আমরা প্রথমার্ধে অনেক সুযোগ নষ্ট করেছি। তাছাড়া গেতাফের ঘরের মাঠে সমর্থকদের চাপও দল নিতে পারেনি বলে জানিয়েছে বার্সা কোচ। তো বন্ধুরা, এই ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।